বদল শুধু জায়গার, আতঙ্কের ছবিটা একই রকম। বারাসতের কদম্বগাছিতে চিকিৎসকের মৃত্যুর পরে তার পরিবার যেমন এখনো আতঙ্কের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেনি, তেমনি আতঙ্কের রেশ বীজপুরে অভিযোগকারিণী গৃহবধূর চোখে মুখে। মঙ্গলবার দুই মত্ত যুবকের উচ্ছৃঙ্খল আচরণ ও অশ্রাব্য গালিগালাজে প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হন মনিরা বিবি। রক্তাক্ত অবস্থাতেই থানায় ছুটে যান তিনি। অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু ফের এমন ঘটনা ঘটবে না তো? আবার আক্রান্ত হতে হবে না তো কোনো প্রতিবাদীকে? প্রতিবাদী বা তার পরিবার ধৃতদের প্রতিশোধের শিকার হবে না তো? এমন কোনো নিশ্চয়তা কারোর কাছেই নেই। জেলের ভিতরে বলছে, আমি গেছি পরে ওই মেডিকেল দেখি, ওখান থেকে ফের গেছি, তখন জেলের ভেতরেই থানাতেই বলছে তোর হাত কেটেছি, বাইরে বেরোই আগে, তোর ছেলেকে তো মারবো, তোকেও গলা কেটে দেবো। এগুলো কি? তাহলে কত সাহস ওদের। একই অবস্থা প্রতিবেশী মহিলাদেরও। তাদের অভিযোগ, এলাকায় রমরমিয়ে চলছে সাট্টা, জুয়ার আসর ও মদের ঠেক। সন্ধে হলে মহিলারা রাস্তায় বেরোতে রীতিমতো ভয় পান। তাদের আশঙ্কা, প্রতিবাদ করতে গেলে হতে পারে মনিরা বিবির মতো পরিণতিও। না, আমরা পারি না বেরোতে, মানে রাস্তাঘাটে সব জায়গায় মদের ঠেক। আমি দুটো বাচ্চা নিয়ে থাকি, দুটো মেয়ে, দিন রাত আমার ঘরে গিয়ে অত্যাচারী করে, রাস্তার গিয়ে উপরে অত্যাচারী করে, দিন দুপুরি মদের। তুমি বলতে গেলে তোমাকে উল্টো পাল্টা খিস্তি খামারি বলবে, মজা দেখিয়ে দেবো। কিন্তু এই অবস্থায় দায় কার? ব্যারাকপুর পুলিশ কমিশনারের তৈরির পরেও দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য যে ঠেকানো যাচ্ছে না, তা এক প্রকার স্বীকার করে নিচ্ছেন শাসক দলের স্থানীয় প্রতিনিধিও। তবে তাঁদের দাবি, বাম সরকারের আমল থেকে গজিয়ে ওঠা সমাজ বিরোধীদের আখড়াগুলি এত অল্প সময়ে নির্মূল করা সম্ভব নয়। অ্যারেস্ট করার সময় আমরা যখন এসেছি তখন বলছে, কে থাকায় দেখবো, হ্যাঁ, কে তোদের মাঝে দেখবো, কোন লিডার তোদের সঙ্গে আছে দেখবো। আমাদেরকেও হুমকি দিচ্ছে। এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে এখানে। এর আগেও একটা এখানে এই জুয়ো এবং মদকে কেন্দ্র করে মার্ডার হয়েছে। এটা এখনো সিপিএম পরিচালিত বোর্ড, পঞ্চায়েত আছে সিপিএমের, ওদের দেখার উচিত ছিল। আমরা আসার পরে আমরা চেষ্টা করছি এটাকে কন্ট্রোল করার, কিন্তু পাবলিক তো কন্ট্রোল করা সম্ভব না, এটা প্রশাসনেরই কর্তব্য। দুষ্কৃতী দৌরাত্ম্যে রাশ টানতে উত্তর 24 পরগনা জেলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একদিকে রয়েছে জেলা পুলিশ, অন্যদিকে বিধাননগর ও ব্যারাকপুর কমিশনারেট। কিন্তু তা সত্ত্বেও বারাসতে দুষ্কৃতী দাপুট অব্যাহত। বদলায়নি সল্টলেকের চুরি ছিনতাইয়ের ছবিটাও। তাহলে সমাধান কোথায়? প্রশ্ন বাসিন্দাদের। এই প্রশ্নের উত্তর আপাতত নেই প্রশাসনের কাছেও। রাজেশ দত্তগুপ্ত ও আস্তিক চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।